মিশরের অপরূপ সৌন্দর্যের গ্রাম আল কনাতিরিল খৈরিয়া। নীল নদের গা ঘেঁষে যে গ্রামের পথ চলা। আজকের ভিডিও পর্বে আমরা আপনাদেরকে এই অপরূপ সৌন্দর্যের গ্রামটি ঘুরিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি মিশরের ঐতিহাসিক একটি গ্রাম আল কনাতির আল খৈরিয়া। এটি কায়রো শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। এটি আমাদের বাংলাদেশের মতো একটি গ্রাম। তো আমরা এখানে সবাই রয়েছি, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। তো আমাদের সাথেই থাকুন। এই যে আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় হাসান ভাই এবং আমাদের রইস মোহাম্মদ ইয়াকুব আলী আল আসারি ভাই। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে এই সুন্দর গ্রামটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, দুপুরের খাবারের পর আমরা রওনা দিলাম এই অপরূপ সৌন্দর্যের গ্রামটি ঘুরে দেখার উদ্দেশ্যে। প্রকৃতির নীরবতা আর নীল নদের স্নিগ্ধতার মাঝে লুকিয়ে থাকা এক শান্ত আশ্রয়। শহরের কোলাহল পিছনে ফেলে ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম সেই গ্রামে, যেখানে সময় যেন একটু ধীর গতিতেই চলে। এই গ্রামের একটি বিশেষ দিক হলো এখানে কোনো হোটেল নেই। নীল নদের তীর ঘেঁষে ছোট ছোট কাঠের ঘরই মানুষের বসবাসের স্থান। তাই আমরাও কায়রো থেকে প্রয়োজনীয় সবকিছু সঙ্গে নিয়েই এসেছিলাম এখানে থাকার জন্য। সরল জীবনযাপন আর প্রকৃতির কাছাকাছি থাকার এক ভিন্ন অভিজ্ঞতা যেন অপেক্ষা করছিল আমাদের জন্য। বিকেলের দিকে গ্রামের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। আশেপাশের এলাকা থেকে মানুষজন এখানে ঘুরতে আসে। আর যেহেতু আমরা গিয়েছিলাম শুক্রবারে, তাই চারপাশে ছিল মানুষের আনন্দমুখর উপস্থিতি। কোথাও পরিবার, কোথাও বন্ধুদের আড্ডা, সব মিলিয়ে এক জীবন্ত গ্রামীণ দৃশ্য। এখানে ঘোড়ার গাড়িও রয়েছে, যা এই গ্রামের এক বিশেষ আকর্ষণ। সেই ঘোড়ার গাড়িতে চড়ে পুরো গ্রাম ঘুরে দেখা যায়, যেন অতীতের কোনো স্মৃতিময় সময়ে ফিরে যাওয়া। অন্যদিকে নীল নদের তীরে বসে অনেকে বড়শি দিয়ে মাছ ধরায় ব্যস্ত। এই নদীতে সবচেয়ে বেশি পাওয়া যায় তেলাপিয়া মাছ। মূলত এই গ্রামটি কৃষি ও চাষাবাদের জন্যই বিখ্যাত। নীল নদের পানি থেকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই নদীপথ, যা নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 20 বছর। আশেপাশের জমিতে সেচের প্রাণ স্রোত হিসেবে কাজ করে। পৃথিবীতে যেমন সুয়েজ খাল ও পানামা খাল তাদের গুরুত্বের জন্য বিখ্যাত, তেমনি মিশরীয়দের কাছে এই সেতু ও এই গ্রামও অত্যন্ত প্রয়োজনীয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহাসিক ব্রিজ। আমাদের বাংলাদেশে যেমনিভাবে পানির উপরে বা সুলিজ নির্মাণ করা হয়, ব্রিজ নির্মাণ করা হয়, এটিও নীল নদের উপরে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে এই নীল নদের এই পানিকে নিয়ন্ত্রণ করার জন্য। এই পানিগুলো দিয়ে মূলত এখানে মানুষজন চাষাবাদ করে, বিভিন্ন কৃষি উৎপন্ন করে এই পানি দিয়ে। এটি নীল নদের একটি শাখা। কারণ এখানকার কৃষি ও চাষাবাদ মিশরের অর্থনীতিতে রাখে গুরুত্বপূর্ণ অবদান। প্রকৃতি, মানুষ আর জীবনের সরলতার মেলবন্ধনে গড়ে ওঠা এই গ্রাম যেন আমাদের শিখিয়ে দেয়, সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে সাধারণের মাঝেই। ইমতিয়াজ, তোমার এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো লেগেছে। অনেক ভালো লাগছে। হ্যাঁ। কাতারে কি এমন আনন্দ করতে পারছো? না, পারো নাই? না। আমি ভাইয়াদের সাথে আসছি, অনেক মজা লাগছে। আমার জীবনে প্রথম মজা আমি পেয়েছি, যেটা অনেক মজা। আমাদের সাথে ঘুরতে গিয়েছিল প্রিয় ছোট ভাই মোহাম্মদ ইমতিয়াজ। ও ছোটবেলা থেকেই কাতারে বড় হয়েছে। ওর বাবা মা বড় স্বপ্ন নিয়ে আল আজহারে ভর্তি করিয়েছে বড় আলেম বানানোর জন্য। ওর জন্য সকলেই দোয়া করবেন। বন্ধুরা দেখেন এখানে বুটটা পড়তেছে তারা। সালাম আলাইকুম মামা। সাহেবি কামদি। বন্ধুরা এই গ্রামে এসেও দেখলাম এখানে মহিষ রয়েছে, আমাদের বাংলাদেশের মতো। দেখেন এই যে মহিষ, এটি মিশরীয় গ্রাম আল কনাতির আল খৈরিয়াত। এখানেও মানুষ মহিষ পালন করে তারা।
আসলে এই গ্রামটি হচ্ছে চাষাবাদের জন্য, এই জন্য তারা অনেক গরু আছে, মহিষ আছে, বিভিন্ন জিনিস রয়েছে এখানে চাষাবাদের জন্য। সালাম আলাইকুম হামিলে হাজা খুরুপ সা হ্যাঁ أبو تمام হাজা খুরুপ أنا مش فاهم হাজা ইসমু খুরুপ 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 আইওয়া خروف. বেড়া বেড়া মেশি হাজা হিমার جحش হিমার হিমার حمار হিমার গাধা দেখেন এই গাধা। এরা এখানে গ্রামের মানুষজন এই গাধার পিঠে আরোহণ করে এবং এই বেড়া পালন করে। আরবের ঐতিহ্য তারা ধরে রেখেছে আজও। আরবের ঐতিহ্য তারা আজও ধরে রেখেছে। যে আমি একটু তোমার এই গাধার পিঠে চড়তে চাই, ও রাজি হয়েছে, ও আমাকে অনুমতি দিছে, এখন আমি এই গাধার পিঠে চড়বো। আপনার অনুভূতিটা কেমন? অনেক ভালো লাগতেছে, জীবনে গাধার পিঠে চড়ি নাই, এই গ্রামে এসে এই গাধার পিঠে চললাম, খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। সম্ভব حلو হ্যালো আল্লাহ হ্যালো বন্ধুরা, এই গ্রামে এসে সত্যি খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। দেখেন এখানে অনেক নার্সারি রয়েছে, এই গ্রামের বেশিরভাগ মানুষই এখানে থেকে কৃষি কাজ করে থাকে এবং বিভিন্ন কৃষি উৎপাদন করে থাকে। এই জন্যই মূলত এই নীল নদের পাড়েই তারা এই ঘরবাড়িগুলা নির্মাণ করেছেন এবং এই কৃষিগুলা করে থাকেন। তো আমার সাথে আসেন, দেখেন কত সুন্দর এই পরিবেশটা। বন্ধুরা, এই গ্রামে এসে আমাদের চোখে আরেকটা জিনিস পড়লো, সেটি হচ্ছে এই গ্রামে আমাদের বাংলাদেশের মতো যেমন টিনের ঘর বা কাঠের ঘর থাকে, এই মিশরে কিন্তু এরকমের কোনো ঘর নাই। গ্রাম হোক শহর হোক, সব জায়গায় একই রকম ঘর, অর্থাৎ ইট সিমেন্টের ঘর। তো এটা একটা কারণ হচ্ছে যে মিশরে অনেক বৃষ্টি কম হয়, বৃষ্টি হয় না, আর এই জন্য মিশরে অনেক গরম হয়। গরম এবং শীত এই দুইটাই মানে সিজন থাকে মিশরে, এই জন্য তারা ওই কাঠের এবং টিনের ঘর নির্মাণ করে না। তারা গ্রাম হোক শহর হোক, সব জায়গায় একই রকমের ঘর তারা নির্মাণ করে থাকে। নীল নদের ভিতরে বিভিন্ন রকমের হ্যাচারি করে এই মাছ চাষ করতেছে। দেখেন এগুলো নীল নদের পাশেই তারা মূলত এই মাছ চাষ করে থাকে, এইভাবে হ্যাচারি করে এখানে এসে দেখলাম। বাস্তু যার থেকে দুনিয়া পাতা এই যে ধনিয়া পাতা দেখেন কত সুন্দর, সুবহানাল্লাহ, কি সুন্দর খুশবু, তাজা ধনিয়া পাতা। এই পুরোটাই একটা ধনিয়া ক্ষেত, এই যে আমি আপনাদেরকে দেখাই, পুরোটাই একটা ধনিয়ার ক্ষেত। এদিকে দেখেন তারা নীল নদের পানি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তারা কলা বাগান করেছে, এই গ্রামে কলা বাগানও রয়েছে। দেখেন এই যে কলা বাগান, মিশরীয় কলা বাগান। বন্ধুরা দেখুন, এই গ্রামে ছোট্ট একটি দোকানও রয়েছে, এখান থেকে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে থাকে। আমাদের বাংলাদেশের গ্রামগুলোতে যেমনিভাবে ছোট ছোট দোকান দেখা যায়, এখানেও কিন্তু এই রকমের অনেক দোকান রয়েছে। বন্ধুরা দেখুন, মিশরীয় এক আঙ্কেল চা তৈরি করছে। আমাদের বাংলাদেশে যেমনিভাবে মাটির চুলায় আমরা চা তৈরি করি, কিন্তু তাদের চুলা সম্পূর্ণ ভিন্ন, তারা এভাবেই চা তৈরি করে থাকে। বন্ধুরা এই মুহূর্তে নীল নদের পাশে বসে আমরা চা পান করছি, এই অনুভূতি সত্যি অন্যরকম। এটি হচ্ছে পৃথিবীর সেই দীর্ঘতম নদ নীল নদ, এবং এটি জান্নাতেরও নদ। মাছ কই সাই সাই এদিকে দেন এদিকে ভাই জিনিস কই এদিকে এটা তুলেন না, এটা তুলেন ভাই 100 কই যাবে কোথা ভাই এক মিনিট যদি ধরে 1 মিনিট না দেওয়া যায়। নীল নদে মাছ ধরে সবাই মিলে সেই মাছ একসাথে খাওয়া, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। থ্যাংক ইউ বলো না, বলে আমি মাছ কেনে যে এরকম আমাকে মাছ খাওয়াচ্ছি, এরকম না দিয়েছে।
বন্ধুরা, মিশরের এই অপরূপ সৌন্দর্যের গ্রাম আল কনাতিরিল খৈরিয়া থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। আর কমেন্ট বক্সে আপনারা সকলেই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে আপনারা মিশরের কোন কোন জায়গা দেখতে চান আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আশা করি সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।